দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেনাবাহিনীতে এমন কিছু স্পেশাল সেনাবাহিনীর দরকার পড়ে যারা কিনা শত্রুদের ঘরে ঢুকে মারতে পারে। আর এই জন্য ইন্ডিয়ান আর্মিতেও এমন কিছু স্পেশাল ফোর্স গঠন করা হয় যাদের নাম শুনলেও শত্রু দেশে হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আপনি বিভিন্ন হলিউড মুভিতে আমেরিকার নেভি সিলের মতো ভয়ানক নেভি সিল দেখেছেন, কিন্তু ভারতের কাছেও এমন কিছু ভয়ঙ্কর ফোর্স আছে যা তাদেরকেও টক্কর দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ভয়ঙ্কর 5টি ফোর্সের বিষয় জানাবো। নাম্বার 5, এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা ব্ল্যাক ক্যাটস। 1986 সালে নির্মিত এনএসজি এটি ভারতের সশস্ত্র বাহিনী, সশস্ত্র কেন্দ্র বাহিনী বা ভারতের আধা সামরিক বাহিনী কোনোটার অধীনেই আসে না, বরং এটি হলো ভারতের সেনাবাহিনী ও পুলিশ বাহিনী উভয় কমান্ডোদের মিশ্রণ, যারা কিনা পরিচালিত হয় ডিরেক্টর জেনারেলের দ্বারা। এরা দেশের সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত থাকে। এনএসজি ট্রেনিং এতটাই কঠিন হয়ে থাকে যে তাদের ড্রপ আউট রেট 70 থেকে 80% হয়। এছাড়াও বাকি যে কয়েকজন এনএসজি হওয়ার যোগ্যতা অর্জন করে তাদেরকে আবার ফ্যান্টা এনএসজি কমান্ডো হওয়ার জন্য আরও 9 মাসের ট্রেনিংয়ে পাঠানো হয়। যেহেতু এখানে কথা বলা হচ্ছে ভারতের সবথেকে ঘাতক স্পেশাল ফোর্স, তাই এই লিস্টেতে 4 নম্বরে রাখা ঘাতক বা ঘাতক প্লাটুন। ঘাতক প্লাটুন হলো ভারতের একটি স্পেশাল ফোর্স যারা প্রতিটি ব্যাটালিয়নের আগে থাকে। এরা শত্রুর আর্টিলারি পজিশন, এয়ারফিল্ড সাপ্লাই এবং প্র্যাকটিক্যাল হেডকোয়ার্টারে রেড চালায়। ইন্ডিয়ান আর্মির প্রতিটি ব্যাটালিয়নে একটি করে ঘাতক প্লাটুন আছে, আর এই প্লাটুনে মেন্টালি এবং ফিজিক্যালি শক্তিশালী 20 জনকে নেওয়া হয়ে থাকে। যেহেতু তাদের শত্রুদের সামনাসামনি ও মুখোমুখি লড়তে হয়, এর জন্য এরা হেলিবার অপারেশন, হেলিবার আক্রমণ এবং পর্বত যুদ্ধ এবং উন্নত অস্ত্র এবং সামনাসামনি কোয়ার্টার যুদ্ধে এরা অত্যন্ত পারদর্শী হয়ে থাকে। ঘাতক প্লাটুন কতটা শক্তিশালী হতে পারে তা আপনারা 15 জুন গালওয়ান উপত্যকায় জানতে পেরেছেন। নাম্বার 3, গারুড় কমান্ডো ফোর্সে 2000টিরও বেশি কমান্ডো রয়েছে। এরা ইন্ডিয়ান ফোর্সে এমন একটি স্পেশাল ফোর্স যারা বিশেষভাবে পারদর্শী হয় এয়ারফিল্ড অপারেশন, এয়ারবোর্ন অপারেশন, রেস্কিউ অপারেশন, স্পেশাল অপারেশন। গারুড় কমান্ডো হওয়ার ট্রেনিং এতটাই কঠিন ও দীর্ঘ হয়ে থাকে যে এটিকে পৃথিবীর সবথেকে দীর্ঘ সময়ের ট্রেনিং হিসেবে মানা হয়। একটি ফুল অপারেশন গারুড় হবার জন্য একজন জওয়ানকে টানা 3 বছর কঠোর ট্রেনিংয়ের মধ্যে থাকতে হয়। গারুড় কমান্ডো বিশেষভাবে দক্ষ হয় অ্যান্টি হাইজ্যাকিং, কাউন্টার ইনসার্জেন্সি ট্রেনিংয়ে। ঘন অরণ্য হোক বা বরফে ঢাকা পার্বত্য অঞ্চল, সব জায়গায় এরা অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে এরা শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। 2 নম্বরে আছে ভারতের সবথেকে জনপ্রিয় ও পুরনো স্পেশাল ফোর্স প্যারা কমান্ডোস। ইন্ডিয়ান আর্মির সবথেকে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদের মধ্যে অন্যতম। এদের দ্বারা পরিচালিত অপারেশনগুলি মারাত্মক থেকে মারাত্মকতম হয়ে থাকে, যেহেতু তাদের অপারেশন দক্ষতা এবং তাদের ফিজিক্যালি ফিটনেস সর্বোত্তম পর্যায়ে রাখা হয়। কেবলমাত্র শারীরিকভাবে অধিক ফিট ও মানসিক মজবুত ও বুদ্ধিমান এবং মডিফাইড জওয়ানরাই এই ফোর্সে বহাল থাকে। প্যারা কমান্ডোদের বিশেষভাবে বিশ্বের সবচেয়ে হতাশাজনক ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এদের প্রায় 60,000 কেজি ওজন নিয়ে প্রতিদিন 20 কিলোমিটার দৌড়াতে হয় এবং তার সাথে ম্যান টু ম্যান ফাইটের প্রশিক্ষণ চলে। আর এখানেই শেষ নয়, এদের প্রতিদিন প্রায় 35,000 ফুট উঁচু থেকে বিমান থেকে জাম্প করতে হয় প্যারাশুট নিয়ে। এই প্যারা কমান্ডো যে কোনো ধরনের ভূখণ্ড যুদ্ধ, গভীর সমুদ্র ডাইভিং বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। তাদের দ্বারা অপারেশনগুলির মধ্যে হলো পাকিস্তানের সাথে 71-এর যুদ্ধ এবং কার্গিল যুদ্ধ, 1948-এ অপারেশন বুস্টার আর 2016-এ অপারেশন সার্জিক্যাল এয়ার স্ট্রাইক। এই প্যারাকমান্ডোরাই পাকিস্তানে ঢুকে তাদের লঞ্চ প্যাড উড়িয়ে দিয়েছিল আর পাকিস্তানের আতঙ্কবাদীদের মৃত্যু ঘটে পৌঁছেছিল। সেই সময় যার চর্চা গোটা বিশ্বে হয়েছিল। 1 নম্বরে আছে মার্কোস বা মেরিন কমান্ডো, ভারতের সবথেকে ঘাতক এবং মারাত্মক ফোর্স। যদিও এরা সব ধরনের যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত, তাই মার্কোস কমান্ডো সমুদ্রের যুদ্ধে সবথেকে বেশি এক্সপার্ট হয়ে থাকে। মার্কোসে জয়েন করার জন্য যে ফিজিক্যালি টেস্ট করা হয়ে থাকে তা এতটাই মারাত্মক হয়ে থাকে যে প্রথম দিনে 80% ক্যান্ডিডেট বাদ পড়ে যায়। এরপরেও যে বাদ বাকি কয়েকজন ক্যান্ডিডেট থাকে তাদের আবার 5 সপ্তাহের একটি ট্রেনিংয়ে পাঠানো হয়। এই ট্রেনিংটি এতটা কঠিন হয়ে থাকে যে এই 5 সপ্তাহের ট্রেনিংকে নরকের সপ্তাহ বলা হয়ে থাকে, যেখানে তাদের কঠিন ও শারীরিক পরীক্ষাগুলি অতিক্রম করতে হয়, তাও আবার নিদ্রাহীন অবস্থা থেকে। আবার এই কমান্ডোদের একটি বিশেষ দক্ষতা রয়েছে, আর তা হলো এরা সঠিক নিশানায় গুলি চালাতে পারে শুয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, দৌড়ানো অবস্থায় বা পিছনের দিকে ফিরে, এমনকি আয়নার দিকে ফিরেও গুলি চালাতে পারে, তাও আবার 0.27 সেকেন্ডের মধ্যে।
আর এই ট্রেনিং শেষ পর্যায়ে একটি 800 মিটারের নালা পার করতে হয়, তাও বুকে কাঁধা ভর করে, তাও আবার 25 কেজি ওজন নিয়ে। আর এই ট্রেনিংটি যে কীভাবে শেষ হয় আপনি জানলে অবাক হবেন। এই ট্রেনিংয়ের টেস্টে 800 মিটার বুকে ভর দিয়ে যাওয়ার পরে তারা শেষে 25 মিটারে পৌঁছায়। তখন তাদের একটি টার্গেট দেওয়া হয় তাতে শ্যুট করার জন্য, যার পাশে একটি জীবন্ত মানুষ দাঁড়িয়ে থাকে। যদি তারা 25 মিটার দূর থেকে ওই মানুষটিকে না মেরে ওই টার্গেটটি হিট করে, তাহলে তাদের মার্কসের মুকুটের সাথে সম্মানিত করা হয়। আর এইভাবে তৈরি হয় ভারতের সবথেকে শক্তিশালী ও প্রাণঘাতী